শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এখন বাজছে সকাল 11:15 মতো। আজ সম্পূর্ণ একটা আলাদা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো এটা গার্ডেন রিলেটেড ভিডিও। আমার ছাদ বাগানে যে গাছ আছে, জবা গাছ মেনলি, তো সেই নিয়েই আজকের ভিডিও। আমার ছাদে বা আমার ছাদ বাগানে কিভাবে ফুল ফোটাচ্ছি, কিভাবে এত ফুল ফুটছে এবং আমি কি কি গাছে দিচ্ছি বা কিভাবে মেনটেন করছি যার জন্য এইরকম ফুল আমি পাচ্ছি, সেই সম্বন্ধে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব বা আমি কিভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব বলা ভালো। তো চলুন আগে আমি গাছগুলো দেখাই, আজকের গাছে কিভাবে ফুল ফুটেছে, তারপর বাকি কথা হচ্ছে। আজকে দুটো গাছ নিয়েছি, মেনলি গোড়া থেকে দেখলে বুঝতে পারবেন এটা একটাই গাছ। যে এটা একটাই গাছ, এটা একটি সাদা জবা এবং দেখলে বুঝতে পারবেন 14 থেকে 15টি ফুল ফুটে রয়েছে এই গাছে। একটা এইটুকু ছোট্ট গাছ, খুব একটা হাইটও না, খুব বেশি হাইট হলে এটা 2 ফুট হাইট হবে, 2 থেকে 2.5 ফুট হাইটের একটা গাছ। সেই গাছে, একটা ছোট্ট গাছে কিভাবে এতগুলো করে ফুল ফুটছে। এবং এটিও দেখুন, এটিও একটাই গাছ, এটা একটাই গাছ। এই গাছটিতেও কিন্তু যথেষ্টই ফুল ফুটেছে। 13টা ফুল ফুটেছে এই গাছটায়। কিভাবে 13-14টা করে 15টা করে ফুল ফুটছে একটা এই 2-2.5 ফুট 3 ফুটের গাছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে এদের যত্ন নিই, কিভাবে এত ফুল ফোটে। আর জবা গাছ এমন একটা গাছ, যে গাছের ফুল বা জবা ফুল প্রত্যেক দিন আমাদের পুজো আজায় সবসময় লাগে। আর নিজের গাছে যদি এরকম ফুল হয়, ছাদে একটা ছোট্ট গাছে যদি এত ফুল ফোটে, তার থেকে আর ভালো কি আছে। আর অনেকেই হয়তো ঠাকুরের পায়ে এত নাও দিতে পারেন, ছাদেও যদি ফুটে থাকে বা আপনার বারান্দা বাগানে যদি ফুটে থাকে, ছাদ বাগানে যদি ফুটে থাকে, তাহলেও তো আপনার দেখতেও তো ভালো লাগবে। আর ফুল ভালোবাসে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে, সবাই ফুল ভালোবাসে। আর যখন সেই এক গাছ ফুল পেতে এমন কোনো পরিশ্রম করতে হয় না বা এমন কিছু পরিশ্রম করতে হয় না, খুব সহজেই যদি এরকম ফুল আমরা পাই, তাহলে মন্দ কি, তাই না? তো সেই কিভাবে আমি আমার গাছের যত্ন নিচ্ছি, কিভাবে আমি আমার গাছে ফুল ফোটাই, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো চলুন এটা কিভাবে সম্ভব হচ্ছে সেটা বলি। বাইরে প্রচণ্ড রোদ্দুর, তাই ভিডিওটা আমি এখানে করছি এই ভিতরটাতে, কেননা এত রোদ্দুরে ভিডিও বানানো যাবে না। আর গাছের ফুলগুলো পরে যদি আমি করি বিকেলের দিকে, তাহলে গাছের ফুল শুকিয়ে যাবে, তখন আর আপনাদেরকে ঠিকঠাকভাবে আমি আপডেট দিতে পারবো না বা বোঝাতে পারবো না। তো শুধু গাছে ফুল না, এখন যে আজকেই ফুটেছে এমনটা নয়, প্রত্যেকটা গাছের ডগে দেখুন, প্রত্যেকটা ডালের ডগে কতগুলো করে কুঁড়ি রয়েছে, তার মানে পরপর এখন ফুটতেই থাকবে। গ্রীষ্ম পড়ার শুরু থেকে যদি আমি এই গাছটা এইভাবে ফুল দেয়, তো বর্ষাতে তো ফুল আরও বেশি দেবে, আরও ফুল বেশি ফুটবে, তাই না? প্রত্যেকটা ডগে দেখুন কুঁড়িতে ভর্তি, ভরে রয়েছে কুঁড়ি একদম, শুধু ফুলই না, দুটো গাছেই, এই গাছের ডালেও দেখুন প্রত্যেকটি ডগেতে কুঁড়িতে ভর্তি। আর আমি কোনো প্রশিক্ষণপ্রাপ্ত বা কোনো প্রফেশনাল বাগানিও নই। আমি ফুল গাছ লাগাতে লাগাতে, তাদের দেখতে দেখতে যেটুকু আমি শিখেছি, আমি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব। আর সেই জানা থেকে কিভাবে আমি এইভাবে আমার গাছে ফুল ফোটাচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব।
তো এই গাছগুলো দেখুন বেশি হাইট নয়, আমি একটা ছোট্ট টুলে বসে আছি, তা সত্ত্বেও কিন্তু দেখুন কত ছোট গাছগুলো, 2 থেকে 2.5 ফুট বড় জোর এদের হাইট। কিন্তু এই গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছিলো, অনেক লম্বা হয়ে যাবে। এগুলো দুটোই কিন্তু দেশি জবা, গোলাপি এবং সাদা দুটোই কিন্তু দেশি জবা। বেশি ফুল পেতে গেলে দেশি জবা কিন্তু সব থেকে ভালো লাগানো ফুল, যদি আপনি বেশি পেতে চান। তো সেক্ষেত্রে আমি বলবো দেশি জবা লাগান। দেশি জবা প্রচুর ফুল দেয়। হাইব্রিড ব্যাঙ্গালোর জবা, পুনে জবা বা আমেরিকান জবা যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় নার্সারিতে, সেগুলো দেখতে সুন্দর, যথেষ্টই সুন্দর এবং সে নিঃসন্দেহ, কিন্তু ফুলও অনেক সাইজ অনেক বড় হয়, কিন্তু ফোটে অনেক কম। আর এইগুলো দেশি জবাতে আপনি যদি ঠাকুরের পুজো করতে চান বা পুজোর জন্য ব্যবহার করতে চান দৈনন্দিনভাবে, তো সেজন্য দেশি জবা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। দেশি জবাই কিন্তু সব থেকে চয়েস করাটাই ঠিক। গ্রীষ্ম পড়ার সাথে সাথেই যদি আপনি এরকম ফুল পেতে চান এবং পুরো সিজন বর্ষা পুরো গ্রীষ্ম যদি এমনি এরকমভাবে সমানভাবে ফুল পেতে চান, তার জন্য এই গাছের কাটিং এবং রিপটিংটা খুব প্রয়োজন। আর কাটিং কখন করবেন? কাটিং জানুয়ারি মাসের মিডল থেকে মার্চ মাসের ফার্স্ট উইক পর্যন্ত খুব ভালো সময় কাটিং করার জন্য। আমিও এই গাছের কাটিং জানুয়ারির শেষ ফেব্রুয়ারি এরকম সময়ের মধ্যেই করেছিলাম, এবং কাটিং করার সাথে সাথেও আপনি রিপটিং একই দিনেও করতে পারেন। শীতের সময় করলে কি হয়, গাছ শুকিয়ে যায় না বা মরে যাবে না। আর এত রোদে একদমই করাটা ঠিক না, করলেও গাছকে ছাওয়াতে রাখতে হবে, এবং যেদিন আপনি কাটিং করবেন সেদিন রিপটিং করবেন না। আর যদি রিপটিং করেন তো সেদিন কাটিং করবেন না। গাছটা একটু লেগে গেলে, ঠিকঠাক সেট হয়ে গেলে মাটির সাথে, তখন আবার আপনি কাটিং করতে পারেন। তো এইগুলো একটু খেয়াল রাখতে হয় শুধু, খুব বেশি কিছু এর জন্য আপনাকে চিন্তার কোনো ব্যাপার নেই বা বেশি খুব টেক কেয়ারেরও প্রয়োজন নেই। খুব সহজে হয় এই ধরনের জবা। কিছু কিছু জিনিস একটু খেয়াল রাখার, যেমন কাটিং রিপটিংটা তো মাস্ট, তা না হলে এই গাছ এত বেশি লম্বা হয়ে যাবে, ব্রাঞ্চ বেশি ছাড়বে না। কাটিং করে দিলে অনেক ব্রাঞ্চ হবে, দেখতে পাচ্ছেন এইটুকু গাছে কতগুলো ব্রাঞ্চ হয়েছে, এবং যত ব্রাঞ্চ হবে তত বেশি আপনি ফুল পাবেন। তো তার জন্য কাটিং প্রয়োজন, কাটিং আর রিপটিংও আমি দেখিয়ে দেবো কিভাবে করতে হয়। আর ডিফারেন্স, আমি এখনও একটা গাছের কাটিং রিপটিং কিছুই করিনি, শুধুমাত্র আপনাদেরকে দেখাবার জন্য ডিফারেন্সটা, তো সেটাও আমি দেখাবো। যেহেতু প্রচণ্ড রোদ্দুর হয়ে গেছে সেজন্য আমি একটু পরে দেখাচ্ছি, আগে বলে নিই ব্যাপারগুলো, তারপর আমি দেখাচ্ছি এবং আপনাদেরকে করেও দেখাবো যে কিভাবে কি করতে হয় না হয়। আর এগুলোতে প্রথমে আমি আপনারা দেখলে বুঝতে পারবেন, এই যে এইখানটায় দেখুন ডাল একটা কেটে দিয়েছি, এই যে এই ডালটা কিন্তু আর নেই। যখনই এই ডালটা, আগে এই ডালটা ছিল, আমি কেটে যখন দিয়েছি তখন দেখুন কত ব্রাঞ্চ এসছে এই ডালটা থেকে। একটা ডালে এতগুলো করে ব্রাঞ্চ আছে। এই গাছটার মেনলি এই নিচ থেকে হলে দেখতে পাবেন, মেনলি হচ্ছে এই একটা ডাল, দুটো, তিনটে, আর এই দিকে একটা রয়েছে, 4টে ডাল, মেনলি 4টে ডাল। এই 4টে ডাল যখন অনেক লম্বা হয়ে যাচ্ছিল তখন আমি এইগুলো থেকে কাটিং করে দিই। চিন্তার কোনো কারণ নেই যে কেটে দিলে গাছ মরে যাবে, এমন নয়, বরং কাটলে অনেক বেশি ব্রাঞ্চ আসবে এবং তত বেশি কুঁড়ি আসবে, তত বেশি ফুল পাবেন। তো যখন গাছের কাটিং এবং রিপটিং হয়ে যাবে, তখন কাটিং করার পরে রিপটিংয়ের সময় মাটি তৈরির একটা ব্যাপার থাকে। আমি কোনো প্রফেশনাল, প্রথমেই বলেছি প্রফেশনাল বাগানি নয়, আমি যেটা করি, যেভাবে আমার গাছটা তৈরি হচ্ছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, এবং খুব সহজেই বানানো যায়, অনেক কিছু লাগে না এইগুলোর জন্য। শুধুমাত্র গার্ডেন সয়েল 50% নেবেন, মানে অর্ধেকটা গার্ডেন সয়েল নেবেন, অর্ধেকটা ভার্মি কম্পোস্ট। এই একটা জিনিস আমি ব্যবহার করি, ভার্মি কম্পোস্ট। আর যদি আপনি চান, সামান্য 1 চামচ 2 চামচ খোল এবং একটু নিম খোল 1 চামচ দিয়ে মিক্সড করে রিপটিংয়ের সময় বসিয়ে দেবেন, ব্যাস। তারপর দুবেলা ভালো করে জল দেবেন,
গাছ কতটা জল নিতে চাইছে। খুব বেশি ভিজে থাকলে রোজ রোজ জল দেওয়ার দরকার নেই, কেননা শীতকালে যদি আপনি বা জানুয়ারি মাসের শেষ ফেব্রুয়ারি মাসে করেন, সেই সময় এত বেশি রোদ্দুরের তাপ থাকে না, তখন জল হয়তো কম লাগতে পারে, সেটা আপনাকে একটু বুঝে দিতে হবে। আর একটা যেটা মেন প্রবলেম হয় জবা গাছে, সেটা হচ্ছে মিলিবাগের অ্যাটাক হয়। একটু লক্ষ্য রাখতে হয় গাছগুলো। বেশিরভাগ সময় হয় এই নরম ফুলের এই কুঁড়িগুলো বা কচি পাতা, এগুলোতেই ওরা বেশি আসে, এবং সেই সময় দেখবেন পিঁপড়েও হয় ওই মিলিবাগের ডিম খাওয়ার জন্য। তো সেই সময় একটা ওষুধ হচ্ছে একতারা, ছোট্ট একটা পাউচে পাওয়া যায় একতারা, এই ওষুধটা জলের মধ্যে গুলে দিতে হয়। জলের মধ্যে যে কোনো স্প্রে বোতলের মধ্যে ডাস্ট দিয়ে গুলে দেওয়া যাবে। আর কিভাবে দেবেন ইউজটা লেখা আছে, সেটা দেখে নিয়ে করে নেবেন, বা যে দোকান থেকে কিনবেন সেখানেও বলে দেবে। তো এইটা দিলেই হবে। এটার আর কোনো ধরনের কোনো মেনটেনেন্স সেরকমভাবে লাগে না, খুব ভালো, খুব কম যত্নে হয়। শুধুমাত্র একটু জলটা লক্ষ্য করে দিতে হয়, কেননা এখন গ্রীষ্ম, এত তাপ, এত রোদ্দুর, এই সময় কিন্তু দুবেলা করে জল দিতে হবে। আর তেমন কোনো মেনটেনেন্স নেই। আর শুধুমাত্র পারলে মাসে একবার করে ভার্মিকম্পোস্ট কিংবা মিক্সড সার, যেটা আপনাদের সহজ হবে, খোল, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট সব কিছু মিশিয়ে, নিম খোল, এগুলো মিশিয়ে একটা মিক্সড সার করেও রেখে দিতে পারেন। মাসে একবার দিলে যথেষ্ট, বারবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি না পারেন, মাঝে মাঝে একটু দেখবেন গাছের যদি গ্রোথ কম হয়ে যায় বা ভালো ফুল না হচ্ছে, সেই সময় একটু ভার্মিকম্পোস্ট দেবেন। কেননা এইটুকু টবের মাটিতে আমরা যদি ওদেরকে খাবারটা না দিই, ওরা তো সেইভাবে খাবার কোথাও থেকে পাবে না। তো সেজন্য একটু সারটা মাঝে মাঝে দেখে শুনে দিলেই হয়ে যায়। কিংবা খোল পচানো জলও আপনারা দিতে পারেন লিকুইড খাবার হিসেবে। খুব বেশি যত্ন কিছু লাগে না। এগুলো যদি নাও আপনারা করতে পারেন, তাও কিন্তু ফুল ভালোই ফুটবে। মাঝে মাঝে একটু ভার্মিকম্পোস্ট দিলেই হবে। তাহলে আমি শেয়ার করলাম আমি কিভাবে আমার গাছের যত্ন নিই। একটু লক্ষ্য রাখলেই গাছ খুব ভালো ফুল দেয়। একটু যত্ন নিতে হয়, খুব বেশি কিছু যত্নের প্রয়োজন নেই। জবা গাছে এমন কিছু যত্নের প্রয়োজন নেই, আপনিও পেতে পারেন এই রকম ফুল প্রত্যেক দিন। আপনার ঘরের ঠাকুরের আসন একদম ভোরের আলো হয়ে থাকবে। তো সেগুলো করতে চান, কিংবা যদি ঠাকুরের পুজো সেরকম ব্যবহার না থাকে, বা আপনি যদি আপনার ছাদ বাগানটাকেও সুন্দর করে রাখতে চান, তাহলেও কিন্তু রাখতে পারেন, এবং ফুলে ফুলে পুরো আপনার ছাদ বাগান ভরে থাকবে। তো চলুন দেখাই আরও একটা গাছ, যেটা আমি রিপোর্টিংও করিনি, কাটিংও করিনি, সেটাতে কেমন ফুল ফুটেছে সেটাই আপনাদেরকে দেখাই। কাটিং এবং রিপোর্টিং একটা জবা গাছের জন্য কতটা প্রয়োজন, সেটাই আপনাদেরকে চলুন দেখাই। তো দেখুন, এই গাছটিতে আমি গত বছর কাটিং করেছিলাম, যার জন্য এর হাইট হয়তো খুব একটা বাড়েনি। এই যে এটার হাইট হয়তো খুব একটা বড় নয়, কিন্তু এটাই এবছর আমি কিন্তু কোনো রকম একে কাটিং এবং রিপোর্টিং কিছুই করিনি। তার ফলে এর অবস্থা দেখুন, গাছে একটাও ফুল নেই। এই দেখুন, কুঁড়িও নেই। এই ডগটা দেখুন, এই ডগেও কুঁড়ি নেই। এই একটা দুটো হয়তো ডগে কুঁড়ি এসছে, দুটো একটা ডগে কুঁড়ি এসছে। তো কতটা জরুরি একটা জবা গাছের কাটিং এবং রিপোর্টিং করা, সেটাই দেখানোর জন্য এটা আমি করিনি, রেখে দিয়েছি। তাদেরকে উল্লেখ করে দেবো যে কোনো সময় রিপোর্টিং এবং কাটিং দুপুর রোদে করবেন না, যখন রোদের তাপ থাকবে করবেন না। আমি এটা করছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। চেষ্টা করবেন খুব সকালের দিকে করে ছাওয়ার মধ্যে রেখে দিতে, কিংবা একদম বিকেলে করাটাই সব থেকে ভালো। গাছটা আগে এই জায়গাগুলো থেকে কেটে দিয়েছিলাম, এটা কাটা, এই ডালটা কাটা। তখন কাটার ফলে কি হয়েছে, অনেক ব্রাঞ্চ বেরিয়েছিল। কিন্তু এই গাছে আর যদি আমি এখন না কাটি, এগুলো থেকে কিন্তু খুব ভালো একটা ফুল দিচ্ছে না, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এগুলো কেটে দেবো, একটু করে এই নতুন ডালগুলো রেখে দেবো, মানে আগের ডালগুলো। তবে আর এই সরু ডাল যেগুলো একদম সরু,
এগুলোকে কিন্তু রাখবো না, এগুলো পুরো কেটে দেবো। আপনি যত সুন্দরভাবে গাছ কাটিং করতে পারবেন তত সুন্দর এর শেপ আসবে। তো আমি সেজন্যই সুন্দর করে কাটিংটা করব, যাতে আমি শেপটা ভালো দিতে পারি। এই দেখুন গাছটা আমি কেটে এই ছোট্ট করে দিয়েছি, একদম ছোট্ট করে দিয়েছি। এবার কিভাবে রিপোর্টিং করি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এই রকম একটা প্লাস্টিকের গামলায় বসিয়েছি গাছ। এটা কিন্তু মাটির টবে রয়েছে, তো মাটির টবে থাকুক কিংবা গামলায়, যে কোনো কিছুতে থাকলে ফুল দুটোতেই সুন্দর আসে। মাটিটা ড্রাই হওয়া কিন্তু খুব প্রয়োজন। আমি সকালে যদিও জল দিয়েছি, একটু ভিজা আছে, তো তবুও চেষ্টা করি হালকা করে করে, এভাবে জোরে না, খুব জোরে না, হালকা করে করে একটু বাড়ি দিয়ে দেব, যাতে এর শিকড়গুলো ছেড়ে যায় এখান থেকে। দেখুন কত সহজে পুরো উঠে চলে গেল। আর গামলার মধ্যে এরকম ফুটো করে নিতে হবে, এই যে যেরকম ভাবে ফুটো করা আছে, 4টে 5টা যেরকম হবে ফুটো করে নিতে হবে। তো এই মাটিটা পুরো শিকড়ে ভরে রয়েছে, এই যে পুরো শিকড়ে ভরে গেছে এই মাটিটা, ঠিক আছে, পুরো শিকড়, ভর্তি শিকড়। তো এখন কি করব, আমি এটাকে কেটে নেব। জাস্ট আমি ছোট্ট করে এইটুকু করে নেব, করে এটাকে পুরো কাটারি দিয়েও কেটে নিতে পারেন। এখন আমার কাছে কাটারি নেই, তো আমি এটা দিয়ে এটাকে কেটে নামিয়ে নেব। এই দেখুন কতটুকু ছোট্ট করে নিলাম, আর গাছটাও বুঝতে পারছেন কতটুকু হাইট হয়েছে, একদমই কম হাইট। তবে এইখান থেকে কিন্তু ছাড়ানো যাবে না, এইভাবে কিন্তু রাখতে হবে। এখন এটা রাখবো আমি, এরপর মাটিটা তৈরি করে নেব। এখন আমি কিছুটা গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি, আর এতে আমি ভার্মি কম্পোস্ট ইউজ করব। ভার্মি কম্পোস্ট আপনারা যে কোনো নার্সারি থেকেও নিতে পারেন কিংবা অনলাইনেও অর্ডার করতে পারেন। 5 মুঠি মতো আমি ভার্মি কম্পোস্ট ইউজ করব। আর আমি কিছুই মেশাবো না, এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব মাটিটার সাথে। একটু ঝুরঝুরে মাটি হলে ভালো হয়। এরপর এর মধ্যে দিয়ে দেবো। এবার এই মাছ বরাবর এটা বসিয়ে দেব, তারপর আমি আবার মাটি ভরে দেব আস্তে আস্তে। তো এই গাছটাও কাটিং এবং রিপোর্টিং হয়ে গেল। তারপরে আপনাদের দেখাবো কীরকম ব্রাঞ্চ ছাড়ছে। নিশ্চয়ই আপডেট দিতে থাকবো। এখন একটু জল দিয়ে দেবো, আর যেহেতু এই সময় করেছি, এখন এপ্রিল মাস, আমি এখন এটাকে কোনোভাবেই রোদে দেব না, অন্তত দিন 4-5। একটু সেট হয়ে গেলে তখন আবার রোদে দেব। আর যে কোনো ফুল গাছে, সেটা জবা গাছই হোক বা অন্য কোনো গাছ, তো গাছে ফুল ফোটার আর একটা মূল উপাদান মানে হচ্ছে রোদ। রোদ না থাকলে কিন্তু ফুল ফুটবে না। তাই সূর্যালোক যেখানে বেশ ভালো থাকে যে জায়গাতে, সেখানেই কিন্তু টব রাখতে হবে, তবেই কিন্তু পাওয়া যাবে এরকম ফুল। তো চলুন
এখন গাছটাকে জল দিয়ে দিই। ভর্তি করে জল দিয়ে দেবো যাতে একদম নিচ পর্যন্ত ভিজে যায়। অনেক ফুল হয়েছে এবং প্রত্যেক দিন আমি এর থেকেও বেশি ফুল তুলি এবং গাছে কিন্তু এখনো এত ফুল রয়েছে। তো আমি যদি পারি আপনারা কেন পারবেন না? আমার গাছে যখন এরকম ফুল ফুটছে সেম পদ্ধতিতে আপনারা যদি গাছ লাগান তাহলে আপনাদের গাছেও কিন্তু এই রকমই ফুল ফুটবে। তাহলে দেরি না করে বন্ধুরা লাগিয়ে ফেলুন এইরকমই জবা গাছ, আর আপনার ছাদ বাগানও ফুল ভরিয়ে তুলুন ফুলে ফুলে। তো আজ আমার ভিডিও আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি আজকের ভিডিও আপনাদের একটু উপকার হয় আর একটুও ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ টাটা।